কোহলির ধাক্কা বিতর্ক থামছে না, মুখ খুলল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। মেলবোর্নে টেস্ট বিতর্কে জড়িয়ে পড়েছেন বিরাট কোহলি। প্রথম টেস্টে খেলতে নামা অস্ট্রেলিয়ার 19 বছরের ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা মারেন বৃহস্পতিবার। ম্যাচের 10ম ওভারের শেষে কোহলির ওই আচরণে তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। এবার মুখ খুললেন ক্রিকেট অস্ট্রেলিয়া সিইও নিক হকলে। তার কাছে ঘটনাটি অপ্রত্যাশিত। কোহলির আচরণে বিস্মিত হকলে। কোহলির মতো ক্রিকেটার কিভাবে এমন করলেন তা বুঝতে পারছেন না তিনি। তার বক্তব্য, ফুটবল বা অন্য খেলার মতো ক্রিকেটে শারীরিক সংঘাতের সুযোগ নেই, তাই এমন আচরণ মেনে নেওয়া যায় না। শুক্রবার কোহলির ওই আচরণ নিয়ে বলেছেন, ঘটনাটা দেখতে ভালো লাগেনি। সকলেই জানেন ক্রিকেট মাঠে শারীরিক সংঘাত কখনো কাম্য নয়, যেটা হয়েছে ভালো হয়নি। আমার মনে হয় কোহলির দোষ স্বীকার করে ঘটনার দায় নেবে। বয়স অনুযায়ী কনস্ট্যান্স যথেষ্ট পরিণতিবোধ দেখিয়েছে। বলা যায় আমাদের তরুণ ক্রিকেটার কোহলির আচরণকে কিছুটা করুণার চোখে দেখেছে। তিনি আরও বলেছেন, হয়তো এটা দুটো দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা বহিঃপ্রকাশ। মাঠে তীব্র ক্রিকেটীয় লড়াই হতে পারে, তবু বলবো এই ধরনের বিষয় দেখতে ভালো লাগে না। কোহলি অস্ট্রেলীয় তরুণকে ধাক্কা মারলেও কঠিন শাস্তি পাননি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তার ম্যাচ ফির 20% জরিমানা করেছে। এ নিয়ে বিতর্ক তৈরি করতে চাননি হকলে। তার বক্তব্য, এটা ম্যাচ অফিসিয়ালদের ব্যাপার। ম্যাচ অফিসিয়ালরা প্রত্যেকে যথেষ্ট অভিজ্ঞ। তারা সিদ্ধান্ত নিয়েছেন। কোহলির ওর দোষ মেনে নিয়েছে বলেই মনে হয়। কোহলিকে নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হলেও তা নিয়ে মন্তব্য করতে চাননি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও। তবে বুঝিয়ে দিয়েছেন কোহলির আচরণ সমর্থনযোগ্য নয়। কোহলির এমন আচরণ অবশ্য নতুন নয়। 2014 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে কোহলি বলেছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালো লাগে, কারণ ওদের বিরুদ্ধে নিজেকে শান্ত রাখা মুশকিল। মাঠে ঝগড়া করতে আমি পিছপা হই না, এগুলো আমাকে উত্তেজিত করে। নিজের সেরাটা আমি দিতে পারি। সেই সেরাটার লক্ষ্যই কি অস্ট্রেলীয়দের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে ঝগড়া করছেন কোহলি? আপনার কি মনে হয় কোহলিকে কি এই ঘটনার দায় স্বীকার করা উচিত? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।